পেজ নিয়ে যে সকল নতুন আপুরা কাজ করছেন তাদেরকে বলবো একদম অরিজিনাল কন্টেন্ট এবং সেই সাথে নিজের ভয়েস ওভার দিয়ে দিনে 3 থেকে 4টা করে রিলস ভিডিও ছেড়ে যাবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের রিলস সেটআপ চলে আসবে। পাশাপাশি লং ভিডিও দিতে পারেন, প্রতিদিন দিতে না পারলেও একদিন দুদিন পর পর এক একটা করে লং ভিডিও দিবেন। যদি আপনার রিলস ভিডিও যদিও ভাইরাল দ্রুত হয় আর ওখান থেকে যদি আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায় আর এদিকে যদি আপনার ফলোয়ারটাও কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি ইনস্টাগ্রাম অ্যাডটাও সাথে সাথে পেয়ে যাবেন। নতুনদের সাজেস্ট করব মনিটাইজেশনের আগ পর্যন্ত কোনোভাবেই রিলসে মিউজিক অ্যাড করবেন না, না করলেই ভালো, যদি সম্ভব হয় পরে করবেন, কিন্তু ফার্স্টে আপনার মিউজিক কখনো ব্যবহার করবেন না। আপনারা যদি ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করতে পারেন তাহলে দেখবেন অতি সহজেই আপনি সব সেটআপ পেয়ে যাবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো এইদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি এগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর এই মানি প্লান্ট গাছটা আসলে অনেকদিন পানি চেঞ্জ করা হয় না, তো ভাবলাম এটা একটু চেঞ্জ করে দিয়ে, আর গাছটা তো যেহেতু আমি কিচেনে রাখি তো এটা একটু দ্রুত পানিটা চেঞ্জ করলে ভালো হয়, পাতাগুলো ভালো থাকে। তো একটু রেস্ট নিয়ে দেন দেখলাম যে আলবির বাবা ওদের নিয়ে বের হচ্ছিল। তো ছেলে বাইরে যাওয়া নিয়ে খুবই প্যারা দিচ্ছিল, ওর বাবা নিয়ে গেল আর আমিও একটু ভাবলাম যে সাথে সাথে যে একটু ঘুরি ওদের সাথে, কারণ কয়েকদিন আমিও বাসা থেকে বের হই না, একটু মনে হচ্ছে যে বাইরে একটু ঘোরাঘুরি করার দরকার। তো আজ কয়েকদিন তো অনেক বৃষ্টি, যার জন্য বাইরে একদমই কেউ বের হতে পারতেছি না। আর ছেলে এই যে ফাঁকা জায়গায় এসে কিন্তু অনেক ভালো লাগতেছে, সে এটা ওটা দেখাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে এগুলো দেখাচ্ছে। তো আবহাওয়াটা কিন্তু ভালোই ছিল, ঠান্ডা ঠান্ডা। তো এই যে আমাদের বাসার সামনের এই রাস্তা কিন্তু একদম নিরিবিলি, চারদিক দিয়ে শুধু গাছগাছালি, খুবই ভালো লাগতেছিল। আর দেখেন আকাশটা একদম পরিষ্কার ছিল, খুবই সুন্দর লাগতেছিল এই টাইমটা। দেখেন চারদিকে আকাশ একদম পরিষ্কার। এদিকে বাবা আর ছেলে হাঁটাহাঁটি করতেছে আর আমি পিছন দিয়ে কিন্তু না বলেই ভিডিও করতেছি, বুঝতে পারেন নাই। আর যখনই আমার ক্যামেরা বার করতে দেখে সে কিন্তু আমাকে বলে যে না না আমার ছবি তুলো না। যাই হোক, না বলে তুলে ফেলেছি, বাসায় চলে আসছি আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবলাম একটু চা খাই, অনেকদিন আসলে লাল চাটা খাওয়া হয় বেশি, দুধ চাটা খুব কমই খাওয়া হয়, তো আজকে ভাবলাম দুধ চা বানাবো। তো এই তো, আর এদিকে আমার 2জন বোন আসছে, কাজিন আর আমার ছোট বোন, তো অনেকদিন পর ও আসছে ঢাকা থেকে। তো হঠাৎ করেই সারপ্রাইজ। তো আমরা এই যে বোনরা মিলে একটু চা পার্টি হচ্ছিল, চা খাচ্ছিলাম আর এই যে গল্প করতেছিলাম। আসলে অনেকদিন পর বোনরা যখন এক জায়গায় হই খুবই ভালো লাগে, কত স্মৃতি, কত কথা, কত কিছুই মনে পড়ে যায়। খুবই সুন্দর একটা সন্ধ্যা কাটাইলাম, খুবই ভালো লাগতেছিল। ওরা গল্প করতেছে, আমি ফাঁকে একটু আম কেটে নিলাম। তো সবাই একসাথে আম খাবো আর গল্প করব। যেহেতু ও বেশি সময় থাকবে না, যেহেতু আমাদের বাসা এখানে, আমার বড় আপুর বাসা, আমার বাসা, আমার নানুর বাসা সবাই পাশাপাশি, তো সব বাসাতে একটু ঘুরবে, দেন তারপর আমার বাসায় এসে থাকবে 2 দিন, খুবই মজা করব। তো ওরা নাস্তা করে চলে যাচ্ছে, আমি আগায় দিচ্ছিলাম। আর আমার বাসা আসার পর আমরা কোথায় যাব না যাব সবকিছু নিয়ে ব্লগে থাকবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।